পারভেজ তপি তিনি অনেক সময় প্রশ্ন করেন, আজও প্রশ্ন করেছেন, বলেছেন মাগরিবের সালাতের ওয়াক্ত কতক্ষণ থাকে? অনেকে বলেন এটা এশার সালাতের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত থাকে। এটা কি সঠিক? হ্যাঁ, এটা সঠিক। মাগরিবের সালাত এটা শুরুই হয় সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে, আর এটা থাকে আকাশে শাফাক থাকা পর্যন্ত। এখন শাফাকটা কি, এটা নিয়ে আমাদের ওলামা কেরামের মধ্যে একটু ইখতিলাফ আছে। কেউ বলছেন শাফাক বলতে শাফাকে আহমার, পশ্চিম আকাশে যে লালিমা, কেউ সেটাকে বায়াদও বলেছেন, যে শুভ্রতা চলে আসা ইত্যাদি। তো এখানে আমরা অনেকগুলো হাদিসও পাই যেখানে মাগরিবের সালাতের শুরু এবং শেষের কথা বলা হয়েছে, এবং এই সকল আলোচনায় এটা স্পষ্ট যে এশার আগ পর্যন্তই মাগরিবের ওয়াক্ত থাকে। সেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সিজন ভেদে 1 ঘন্টা বা তার কম বা তার বেশিও হতে পারে। কখনো কখনো সেটা দেখি যে 50 মিনিট, আবার কখনো কখনো সেটা 1 ঘন্টার উপরে, 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিট পর্যন্ত, আবার কখনো কখনো সেটা 1 ঘন্টাও হতে পারে। অর্থাৎ বাড়া কমার বিষয়টা কিন্তু আছে। আমরা এই বিষয়টা আমাদের ফিকহুস সালাত গ্রন্থে, আপনারা হয়তো অনেকেই বইটা সংগ্রহ করেছেন, এই গ্রন্থে আমরা ডিটেইলস উল্লেখ করেছি। আমাদের ফিকহুস সালাত গ্রন্থটা কিন্তু একটা গবেষণামূলক গ্রন্থ, যেখানে বিশুদ্ধ হাদিসের আলোকে সালাতের সকল খুঁটিনাটি আমরা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ। এখানে আমরা উল্লেখ করেছি এভাবে যে সূর্য অস্ত যাওয়ার পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হয় এবং পশ্চিম আকাশে লালিমা বিদ্যমান থাকা পর্যন্ত মাগরিবের ওয়াক্ত বহাল থাকে। বাংলাদেশে সাধারণত এই সময়সীমা 1 ঘন্টা বা তার চেয়েও কিছুটা কম বেশি হয়ে থাকে। এখানে অনেকগুলো হাদিস আমরা আমাদের এই গ্রন্থে নিয়ে এসেছি। একটা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ওয়াক্তু সলাতিল মাগরিবি মা লাম ইয়াগরিবি শাফাক, শাফাক অস্তমিত না হওয়া পর্যন্ত সলাতুল মাগরিবের ওয়াক্ত থাকে। এবং আরেকটা হাদিস যেটা আমরা দেখি যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে আউয়াল ওয়াক্ত এবং শেষ ওয়াক্তে প্রত্যেকটা সালাত পড়িয়েছেন। এক্ষেত্রে মাগরিব সম্পর্কিত যে বর্ণনা, যেটি আমরা মুসনাদ ইমাম আহমদ, আবু দাউদ সহ আরও অন্যান্য হাদিসে পাই, যেটা সহি সনদে বর্ণিত, সেখানে বলা হয়েছে সুম্মা জাআহুল মাগরিবা, তারপরে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাগরিবের ওয়াক্তে আসলেন। ফাকালা কুম ফাসাল্লিহ, এবং বললেন যে তুমি মাগরিবের সালাত পড়ো। ফাসাল্লা হিনা ওয়াজাবাতিশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়লেন যখন সূর্য অস্ত গেল। ওয়াজাবাতিশ শামস আয় গরাবাতিশ শামস, সূর্য যখন অস্ত গেল। এরপরে হাদিসের কিছু অংশ পরে তিনি আবার বললেন সুম্মা জাআহু মিনাল গাদ লিল মাগরিব, অতঃপর পরদিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন মাগরিবের সময়। ওয়াক্তান ওয়াহিদান লাম ইয়াজুল আনহু, একই সময় তিনি আসলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন শেষ ওয়াক্ত পর্যন্ত সালাতকে তাখির করে পড়লেন। সেটা অন্যান্য সালাতের মতোই, যেখানে আউয়াল ওয়াক্তে পড়েছেন একদিন, আখের ওয়াক্তে পড়েছেন, এবং জিবরাইল আলাইহিস সালাম তাকে বলে দিয়েছেন যে এই 2 ওয়াক্তের মধ্যেই আপনি এই সালাতটাকে সম্পাদন করতে হবে। আচ্ছা, আরেকটা হাদিসে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুসাল্লিল মাগরিবা মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানসারিফু আহাদুনা ওয়া ইন্নাহু লা ইউবসিরু মাওয়াকা নাবলিহি, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন সময় মাগরিবের সালাত আদায় করতাম যে আমাদের কেউ ফিরে এসে তীর নিক্ষেপ করলে নিক্ষিপ্ত তীর পড়ার জায়গা দেখতে পেত। তার মানে দিনের আলোর আভা তখনও কিছু থাকতো, এবং সেটা হচ্ছে পশ্চিম আকাশের লালিমা। লালিমা চলে গেলে তখন অন্ধকার ছেয়ে যায়, তখন আর এই তীরগুলো দেখা যায় না। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা মাগরিবের ওয়াক্ত কতটুকু পর্যন্ত থাকতে পারে সেটা জানতে পারি।